হ্যালো বন্ধুরা, হেলথ অ্যালার্ট বিডিতে আপনাদের স্বাগত। আজ আমরা বাংলাদেশের অত্যন্ত পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি ওষুধ নাপা এক্সট্রা ট্যাবলেট বা নাপা এক্সট্রা ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। নাপা এক্সট্রা ট্যাবলেটটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে। জ্বর বা হালকা মাঝারি ব্যথা হলে আমরা প্রায়শই এই ট্যাবলেটটি খেয়ে থাকি, কিন্তু এই ওষুধের সঠিক ব্যবহার, নিয়ম, কারা খেতে পারবেন না এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের অনেকেরই স্পষ্ট ধারণা নেই। তাই চলুন জেনে নেওয়া যাক নাপা এক্সট্রা সম্পর্কে সব জরুরি তথ্য। ১. নাপা এক্সট্রা কী এবং এর উপাদান কী? প্রথমে জেনে নেই নাপা এক্সট্রা আসলে কী। নাপা এক্সট্রা হল দুটি সক্রিয় উপাদানের সংমিশ্রণ। প্রথম, প্যারাসিটামল ৫০০ মিলিগ্রাম, এটি জ্বর কমানো এবং ব্যথা উপশমের জন্য পরিচিত। ক্যাফেইন ৬৫ মিলিগ্রাম। ক্যাফেইন মূলত প্যারাসিটামলের ব্যথা উপশমের ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং এর কার্যকারিতা দ্রুত করে। এই সংমিশ্রণটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যেন সাধারণ প্যারাসিটামলের চেয়েও দ্রুত ও কার্যকরভাবে ব্যথা ও জ্বর থেকে মুক্তি পাওয়া যায়। ২. এটি কি কি কাজে লাগে? সাধারণত যে সকল সমস্যাগুলোতে নাপা এক্সট্রা ব্যবহার করা হয়: মাথা ব্যথা ও মাইগ্রেন। ক্যাফিন থাকার কারণে মাইগ্রেন বা তীব্র মাথা ব্যথায় এটি ভালো কাজ করে। জ্বর, সাধারণ জ্বর কমাতে এটি কার্যকর। দাঁত ব্যথা ও কান ব্যথা। পিঠের ব্যথা ও মাংসপেশির ব্যথা বডি এক এ মায়োলজিয়া। মাসিকের সময়কার ব্যথা ডিসমেনোরিয়া। ঠান্ডা লাগা এবং ফ্লুয়ের উপসর্গ উপশম। ৩. খাবার নিয়ম কি? ওষুধের সঠিক ডোজ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, এখানে দেওয়া তথ্য শুধুমাত্র প্রাথমিক ধারণা। যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন। নাপা এক্সট্রা ট্যাবলেটের সাধারণ ডোজ হল প্রাপ্তবয়স্ক ও ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য ১ থেকে ২টি ট্যাবলেট প্রয়োজন অনুযায়ী প্রতি ৪ থেকে ৬ ঘণ্টা অন্তর সেবন করা যেতে পারে। সর্বোচ্চ মাত্রা ২৪ ঘণ্টায় কোনোভাবেই ৮টি ট্যাবলেটের বেশি সেবন করা উচিত নয়। এটি খাওয়ার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যেতে পারে। বিশেষ সতর্কতা: ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য এই ট্যাবলেটটি সাধারণত সুপারিশ করা হয় না। একটানা ৩ দিনের বেশি জ্বর বা ১০ দিনের বেশি ব্যথা থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ৪. কারা খেতে পারবেন না? যদিও নাপা এক্সট্রা একটি নিরাপদ ওষুধ, কিছু ক্ষেত্রে এটি সেবন করা উচিত নয় বা সতর্কতার সঙ্গে সেবন করা উচিত। যারা খেতে পারবেন না: ১. প্যারাসিটামল বা ক্যাফেইনের প্রতি যাদের অ্যালার্জি বা অতি সংবেদনশীলতা রয়েছে। ২. তীব্র লিভারের সমস্যা বা কিডনির সমস্যা রয়েছে যাদের। ৩. যাদের তীব্র হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি, কারণ ক্যাফেইন হার্ট রেট বাড়াতে পারে। সতর্কতা: এই ওষুধ সেবনকালে অতিরিক্ত চা, কফি বা ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলুন। গর্ভাবস্থা বা স্তন্যদানকালে এটি সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। অ্যালকোহল সেবন থেকে বিরত থাকুন, কারণ এটি লিভারের ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে। একই সঙ্গে প্যারাসিটামলযুক্ত অন্য কোনো ওষুধ খাবেন না। ৫. পার্শ্ব প্রতিক্রিয়া কী? অনুমোদিত মাত্রায় নাপা এক্সট্রা সাধারণত নিরাপদ, তবে কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: ক্যাফেইনের জন্য মাথা ঘোরা, অস্থিরতা বা উদ্বেগ অর্থাৎ রেস্টলেসনেস, ঘুমের সমস্যা বা অনিদ্রা অর্থাৎ ইনসোমনিয়া, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া অর্থাৎ ইনক্রিজড হার্ট রেট, পেট খারাপ বা হজমের সমস্যা। বিরল ও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া প্যারাসিটামলের জন্য: অ্যালার্জিক রিয়াকশন, যেমন ত্বকে র্যাশ, চুলকানি, মুখ বা গলা ফুলে যাওয়া। রক্তের সমস্যা, যেমন রক্তে অনুচক্রিকা বা শ্বেত রক্তকণিকা কমে যাওয়া। মাত্রাতিরিক্ত সেবনের ফলে লিভারের ক্ষতি বা কিডনির সমস্যা। যদি অ্যালার্জির মতো কোনো গুরুতর লক্ষণ দেখা যায়, সাথে সাথে ওষুধ সেবন বন্ধ করুন এবং নিকটস্থ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। ৬. নাপা এক্সট্রা ট্যাবলেটের দাম কত? দামের বিষয়টি স্থান এবং সময়ভেদে কিছুটা ভিন্ন হতে পারে, তবে বর্তমানে অর্থাৎ ভিডিও তৈরির সময় অনুমানিক নাপা এক্সট্রা ট্যাবলেটটি সাধারণত প্রতি পিস ২.৫০ টাকায় বিক্রি হয়ে থাকে। একটি পাতায় সাধারণত ১২টি ট্যাবলেট থাকে। আশা করি নাপা এক্সট্রা ট্যাবলেট নিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। সংক্ষেপে মনে রাখবেন, নাপা এক্সট্রা ব্যথা ও জ্বর কমাতে দ্রুত কার্যকর একটি ওষুধ, কিন্তু অবশ্যই সঠিক মাত্রায় এবং ডাক্তারের পরামর্শ মেনে সেবন করা উচিত। ওভারডোজ বা অতিরিক্ত ব্যবহার লিভারের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে।
যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।